নমস্কার, সুচন্দা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো। এই চাল কুমড়োটা আমি মাছ দিয়ে ঝোল করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কুমড়োটা প্রথমে এভাবে চিড়ে নিব। এবার আমি কুমড়োটা ছিলে নিব। আর এই কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে খুবই অসাধারণ লাগে। কুমড়োটা আমি এভাবে আগে ছিলে নিচ্ছি। গাছের টাটকা চাল কুমড়ো। কুমড়োটা বেশি পুরো হয়নি, যে হালকা হালকা এই মাত্র ছোট ছোট বিচি হয়েছে। তো আমি কুমড়োর বিচিগুলো ফেলে দিব। কুমড়োটা এভাবে মাছ বরাবর কেটে নিব। তারপর এই যে কুমড়োর এটাকে আমরা বুকা বলি, বুকাটা ফেলে দিব। আবারও মাছ বরাবর এভাবে কেটে নিব, বিচিগুলো ফেলে দিব। আপনারা কি জানেন একটা কথা, এই কুমড়োর বিচিরও কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। একদম গরম গরম ভাতের সাথে কুমড়োর বিচি ভর্তা। এই কুমড়োর বিচিটাও অনেক উপকারে লাগে। আবার এই যে যে কুমড়োর খোসাটা আছে, এই খোসাটাও চাইলে আপনারা ঝুরি ঝুরি করে কেটে ভেজে খেতে পারেন। আবার এটাকে একটু আলু, রসুন, পেঁয়াজ দিয়েও আপনারা ভর্তা খেতে পারেন। কুমড়োর কোনো কিছুই ফেলানো যায় না। আমি এখন কুমড়োটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিব। ঠিক এইভাবে এইভাবে আমি সবগুলো কুমড়ো কেটে নিব। চাল কুমড়োটা আমার কেটে নেওয়া হয়েছে। এখন আমি এই চাল কুমড়োটা মাছ দিয়ে রান্না করব। এই মাছটা হচ্ছে ফলি মাছ। আপনারা কে কী মাছ বলেন কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছটা কেটে নিব। আর এই মাছটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঝোল খুবই ভালো লাগে খেতে। আর গরমের দিনে তো বিশেষ করে এই তরকারিটা বেশি ভালো লাগে। মাছগুলো আমি এরকম করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে যেরকম ভাবে পারেন করে নিতে পারেন। মাছের পিসগুলো এইভাবেই করেই কেটে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো। মাছগুলো আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিব। এই মাছ হচ্ছে ধুতে যেরকম কষ্ট, খেতেও সেরকম কষ্ট, কেননা মাছে এত কাটা আর প্রচুর পরিমাণে এই মাছের মধ্যে আঁশ। তবে এই মাছের উপকারিতা অনেক বেশি। মাছগুলো আমার লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে। এখন আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিব। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব, তাছাড়া মাছগুলো বেশি দিলে ভেঙে যাবে। মাছের এক পাশ ভাজা হয়েছে, এখন আমি আর এক পাশ উল্টে দিব। বাকি মাছগুলো আমার সব ভাজা হয়েছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলেই আমি এই ঝোলটা রান্না করব, তাই আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, দিয়ে দিব পাঁচফোড়ন, দুটো তেজপাতা। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিব।
লবণ, হলুদ গুঁড়ো। কুমড়োগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখে নিব। কুমড়োটা একটু ভালোভাবে নেড়ে দিব। কুমড়ো থেকে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। জল শুকিয়ে এসেছে কিনা চেক করে নিব। কুমড়ো থেকে জল শুকিয়ে এসেছে। এখন আমি কুমড়োগুলো ভালো করে ভেজে নিব। কুমড়োটা আমি লাল লাল করে ভেজে নিব। কুমড়ো যত ভেজে নিব তত ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কুমড়োটা ভাজার পর কুমড়ো থেকে তেল ছেড়ে দিয়েছে আর কুমড়োর কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে আমি জিরা, আদা, সরিষা, পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। এখন আমি এগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা মরিচও বেটে দিতে পারেন। 1 চামচ মরিচ গুঁড়ো। আবারও মশলা দিয়ে ভালোভাবে কুমড়োগুলো ভেজে নিব। মশলা দিয়ে কুমড়োটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুমড়ো থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ঝোলের মধ্যে এভাবে মিশিয়ে নিব। যেহেতু মাছগুলো ভাজা তাই ঝোলটা আর বেশিক্ষণ ফোটাতে হবে না, 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মাছের ঝোলটা হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই ঝোলটা গরম ভাতের সাথে খাবেন, একদম জমে যাবে। আমাদের বাড়ির সবাই কুমড়ো দিয়ে মাছের ঝোলটা খুবই পছন্দ করে। প্রচণ্ড গরম পড়েছে। আমার এই আজকের রেসিপিটা একদিন হলেও বাড়ির লোকদের সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবারই ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।